আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার অতি পরিচিত বিরাট বিরাট এই পাতা দিয়ে একটা জাদু দেখাই, চলুন। সত্যি আজ একটা জাদু দেখাবো, তবে আবার ভাববেন না যেন আমি কালো জাদু দেখাতে এসেছি। আমার জাদুটা হবে কিন্তু অন্যরকম, রান্নার জাদু। আপনি যদি খেতে ভালোবাসেন তো মুগ্ধ হয়ে যাবেন। বিসমিল্লাহ। রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই মান কচুর ডাঁটা আর পাতার চমৎকার একটা রান্না করব। আমার দেখানো পদ্ধতিতে যদি রান্না করেন, হলফ করে বলছি মুখ ফেরাতে পারবেন না। থালার ভাত কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না। শুনতে যতই সাধারণ লাগুক, গ্রামের বাড়ির রান্নাঘর মানেই তো এইসব সহজ জিনিস দিয়ে জাদু করা। ডাঁটা কেটে নিয়েছি, এখন এটা আমরা রান্না করব। বিসমিল্লাহ। কচুর ডাঁটগুলো কেটে নেব। কচুর ডাঁটাকে আমরা গ্রামে বলি ভূতের সবজি, কারণ রান্না হয়ে গেলে এটার ভেতরটা হয়ে যায় একদম নরম মখমলি, যেন ভূতের মতোই হালকা। পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। কচুটা ছিলবো না, ছোট করে কেটে নিব। গ্রামের ডাক্তারবাবু একটা মজার উপদেশ দিতেন। তিনি বলতেন, যাদের পেটের সমস্যা আছে তারা প্রতিদিন সকালে মান কচুর ডাঁটার ঝোল খাবে। একবার এক রোগী জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু এটা কি ওষুধ নাকি খাবার? ডাক্তারবাবু হেসে বললেন, বেটা, এটা হলো প্রকৃতির ওষুধ। রসনা, তৃপ্তি আর স্বাস্থ্য দুটোই একসাথে। কচু কাটা শেষ হয়ে গেল। একটা ভর্তার জন্য এখন আমি সুন্দর করে কেটে ধুয়ে নেব। শুনেছি আগে গ্রামের মেয়েরা মান কচুর পাতার রস ব্যবহার করতেন। এই রস চুলে দিলে নাকি চুল ঘন, কালো আর চকচকে হয়। আজকালকার এই কন্ডিশনারের যুগে আমাদের নানি দাদিদের সেই বিনি পয়সার চুলের যত্নের পদ্ধতিটা কিন্তু অনেক বেশি কাজের ছিল। আপনারও যদি এই বিষয়ে জানা থাকে তো কমেন্টসে জানাতে পারেন। গ্রামের হাটে এক চালাক কৃষক মানকচুর ডাঁটা বিক্রি করতেন। তিনি ডাঁটার সাথে মানকচুর পাতাও দিতেন, আর পাতা রান্নার এক বিশেষ পদ্ধতি বলে দিতেন। জিজ্ঞেস করলে তিনি বলতেন, ডাঁটা তো সবাই দেবে, কিন্তু আমি পাতার ভর্তা শিখিয়ে দিলে পরের সপ্তাহে ওই লোক আবার আমার কাছেই আসবে। পাতা কাটা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আমাদের দাদি নানির এই পাতায় ভর্তা বানানোর পাশাপাশি শাক, মাছ দিয়ে মুড়ে ভাপেও দিতেন। পাতার সেই তাজা গন্ধটা খাবারে ঢুকে যেত। হঠাৎই ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। আকাশে মেঘ ছিল, তবে মনে হচ্ছিল না এত বৃষ্টি হবে। দেখতে কিন্তু ভালোই লাগছে। চুলার উপর কড়াই দিলাম, ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছে।
পাতাটা সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো তৈরি করে নেব। অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে কান ঝালাপালা অবস্থা। পাতাটা একটু নেড়ে দেব। পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মশলাগুলো বেটে নেব। কড়াইতে তেল দেব, পেঁয়াজ দেব, মরিচ, জিরে, লবণ, হলুদের গুঁড়ো, এখন কচুগুলো দিয়ে দেব। পরে কচু দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব। পাড়ার এক কাকিমা প্রথম প্রেসার কুকার কিনে এনে মানকচুর ডাঁটা রান্না করলেন, কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন যে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফলটা কি জানেন? প্রেসার কুকারের হুইসেল বন্ধ হয়নি, কারণ ডাঁটা গলে একদম পেস্ট হয়ে গিয়েছিল। এখন আমি কচুতে সামান্য পরিমাণ পানি দেব। কচুটা এখন ঢেকে দেব। সেদ্ধ করে রাখা কচুর পাতাটা এখন বেটে নেব। মানকচুর ডাঁটার মধ্যে আছে এক আশ্চর্য গুণ। রান্না হওয়ার পর এর ভেতরের শ্বাস এমনভাবে ঘন হয়ে ওঠে যে ঝোল আপনা আপনি গাঢ় হয়ে যায়, কোনো মাখন বা ঘি ছাড়াই। আর এই পাতার ভর্তা তো আয়রন ও ভিটামিনের ভাণ্ডার। শহরের দামি দামি খাবারেও এত পুষ্টি মিলবে না। পাতা বেটে উঠিয়ে নিচ্ছে। আমার কচুর তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নেব।
এখন ভর্তাটা তৈরি করে নেব। পেঁয়াজ, মরিচ, জিরা, সামান্য একটু পানি দেব। মশলা কষানো শেষ, এখন আমি বেটে রাখা পাতাটা দিয়ে দেব। একটা সময় ছিল যখন মানুষ এটাকে গরিবের সবজি ভাবত, কিন্তু আজকাল তো শহরের রেস্টুরেন্টেও এই মানকচুর ভারী কদর। ডিম দিয়ে ভাজি, পাতার ভর্তা, আরো কত কিছু ভোজন রসিকদের জিভে জল এনে দেয়, কারণ আসল জিনিসের স্বাদ কখনো পুরনো হয় না। আমার ভর্তা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বোনেরা, গ্রামের এই সহজ রেসিপিটা বানিয়ে দেখবেন তো? দেখবেন নিশ্চয় মনে পড়ে যাবে ছোটবেলার কথা। আর হ্যাঁ, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।